করে নাই। মাঠে ময়দানে বাতিলের সাথে যুদ্ধ করে বাহাস মুবাহাসা করে তাবলীগকে প্রতিষ্ঠিত করেছে উলামায়ে কেরাম। আজকে তাদের মুখে কথা আসতেছে তাবলীগ করি আমরা, আলেমরা হেফাজত আলারা কেন এখানে আসবে? বেটা তাবলীগ কি তোর বাপ দাদা? হ্যাঁ, তাবলীগ উলামায়ে কেরামের প্রতিষ্ঠাতা আলেম মাওলানা মুহাম্মদ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আমির দ্বিতীয় হযরতি আলেম, তৃতীয় হযরতি আলেম। এরপরে উলামায়ে কেরামের উপরে দায়িত্ব আসছে, আলেমরা তাবলীগ চালাবে। যেই দিনের কাজের দায়িত্ব আলেম নাই, সেটা কোনো দিনের কাজ হতে পারে না, সেটা কোনো বাতিলের এজেন্ডা বাস্তবায়নের জন্য হতে পারে। অতএব আজকে আমাদের উলামায়ে কেরামকে আগের সরকারের আমলে বলছে পাকিস্তানপন্থী, জুবায়েরপন্থী। কি বলছে? তাহলে আমরা যদি পাকিস্তানপন্থী হই, ওরা ভারতপন্থী, ওরা ফেসিবাদের দালাল ছিল। আবার এখন নতুন করে আমাদেরকে বলতেছে আমরা নাকি ফেসিবাদের দালাল ছিলাম। বুঝতে হবে এরা তাবলীগ পন্থী নয়, এরা পল্টিবাজ পন্থী। যেখানে যে সুবিধা দেখে সেটা ব্যবহার করতে চায়। আমি সমন্বয়কারী অন্তর্বর্তীকালীন সরকারকে যারা আছেন ভালো করে বুদ্ধি খাটায় বুঝতে চেষ্টা করবেন। যারা পল্টিবাজ, কিছুদিন আগে বলল পাকিস্তানপন্থী জুবায়ের, আর এখন বলে ফেসিবাদপন্থী। এই ফেসিবাদপন্থীর দালাল যারা ছিল তাদেরকে চিহ্নিত করে অতি তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে। এরা চিন্ময় কুমারের দালাল, এরা চিন্ময় কুমার দেশকে অশান্ত করার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালাইছে। বাংলাদেশের আমি মানিকগঞ্জ থেকে খুলনা, ভুনা থেকে ধরামরা সব জায়গায় গেলাম, কোথাও কোনো সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়? কিন্তু এই খবর ভারতে ছড়ায়। ঠিক এরাও সেই দালাল। এই জন্য আমরা বলতে চাই আমরা তাবলীগওয়ালাদের বিরুদ্ধে নয়, কিন্তু যে তাবলীগওয়ালা খুন করে, যে তাবলীগওয়ালা আক্রমণ করে। এই যে একটা কথা বলেছে, দুই পক্ষে মারামারি হয়েছে, মারামারি হয় নাই, মারা হয়েছে। এই কথাটা তো বলতে পারবেন। যেই মিডিয়া চক্রান্ত করতে চায়, তুমি চাই না রাখো ওই কোন মিডিয়া। আজকে প্রথম আলো আর ডেইলি স্টার তোমাদের কপাল পড়ছে। যারা এখনো সন্ত্রাসী তথ্য সন্ত্রাস করতে চাও, তোমাদের কপালে পড়ে যাবে ইনশাআল্লাহ। এদেশে উলামায়ে কেরাম যা বলেছে, 2013 সাল থেকে হেফাজত নিয়া আজও পর্যন্ত যারা জেল, যারা জুলুম নির্যাতন ভোগ করে ময়দানে টিকে আছে, এখনো আছে, অতীতে ছিল। 200 বছর আগের থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশ তারা আছে। এদেশে ইসলামী শাসন কায়েমের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশকে ভাগ করেছিলেন। এদের প্রতিরোধ কেউ করতে পারে নাই, সামনেও করতে পারবে না। কোন দালাল যদি চেষ্টা করে এই দেশে ফ্যাসিবাদী শাসন, এই দেশে আমাদের তাবলীগকে ধ্বংস করার জন্য ইসরায়েলের দালালি করতে চায়, ইনশাআল্লাহ এদেশের মুসলমান, এদেশের উলামায়ে কেরাম জান বিপন্ন করে হলে এর প্রতিবাদ করবে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি রাখতেছি, অতি তাড়াতাড়ি এই চক্রান্তকারী, এই ওয়াসিফুল ইসলাম, আরো যারা এদের লিডার আছে, এদেরকে রিমান্ডে নিয়ে তথ্য বার করতে হবে কত টাকা ইসরায়েলের খাইছো। আর এখন কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘুমন্ত মানুষের উপরে রাত্রেবেলা আক্রমণ করলা, এই খুনিদেরকে বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, যে কোনো মুহূর্তে যে কোনো কর্মসূচি দিলে উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।